হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে কোনো ব্লগ শেয়ার করছি না, এটা একটা ইটিং ভিডিও শেয়ার করবো। তাই ভাবলাম খাচ্ছিলাম, ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাবলাম কি যে সাউন্ডগুলো আসবে দিয়ে পরে তখন আর কি অত খেয়াল হয়নি, মনেই ছিল না যে তোমার দাদাভাই যখন টিভি দেখছিলো, তো টিভিতে খবর হচ্ছিলো, খেলা হচ্ছিলো, তো সেগুলোই ভিডিওতে সব চলে এসেছে। সেই জন্য আর মানে যে অরিজিনাল সাউন্ডটা সেটা রাখলাম না, ভাবলাম যে চলো ভয়েস দিয়ে দিই। তো তোমাদের দাদাভাই আসার সময় ওকে বলেছিলাম বিরিয়ানি আনতে। তো ও বললো কি যে এখানে দাদা বৌদির বিরিয়ানি আছে। তো দাদা বৌদির বিরিয়ানি থেকে চলে আসছিলো, ও এই দিকটা চলে এসেছিলো। তো বললো যে না, এখানকার যে বিরিয়ানিগুলো আর যে বিরিয়ানিগুলো আছে ডি বাপি আর তোমার দাদা বৌদি, এছাড়া অন্য আর কি বিরিয়ানিগুলো অতটা আর কি টেস্ট লাগে না এখন। ওগুলো খেতে খেতে দাদা বৌদি আর ডি বাপি ওগুলো খেতে খেতে এখন আর ওগুলো মনে হয় কি যে অতটা টেস্টটা। তো সেই জন্য কয়েকবার এখানে B3 আছে, তো ওখান থেকে এনে খেয়েছি। প্রথমত ভালো লাগতো, দিয়ে তারপর দাদা বৌদি আর ডি বাপির বিরিয়ানি খাওয়ার পর ওগুলো আর ভালো লাগে না। তো বলছে না আমি ওগুলো আনবো না, তার কি আনা যায়। তখন বললাম কি যে তাহলে মোমো নিয়ে আসো। তো আমার জন্য দেখো স্টিম মোমো এনেছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছে ফ্রাই মোমো। তো ও স্টিমটা থেকে ফ্রাইটা বেশি ভালোবাসে, আর আমার ফ্রাইটা থেকে স্টিমটা বেশি ভালো লাগে। তো দুটোই ওর জন্য এক প্লেট এনেছে, আমার জন্য এক প্লেট এনেছে। তো আমার শাশুড়ি ছিল না বাড়িতে, সেই জন্য আমার শাশুড়ি গিয়েছিল রাজুর দিদার বাড়িতে, ঠিক আছে। তো ওখানে বাড়িতে কীর্তন ছিল, তো সেখানেই গিয়েছিল। তো আমি আর তোমার দাদাভাই দুজনেই আর বাড়িতে ছিলাম। তো 2 প্লেট এনেছে। আর আমার শাশুড়ি অতটা ভালোবাসে না, এই দিলে হয়তো এক পিস খেতে পারে, ঠিক আছে, এরকম। তো আমার শাশুড়ি দোকানের বলতে এগ রোলটা মোটামুটি খায়, আর চিকেন পকোড়া যেটা আছে সেটাও নত ভালো খায় না। তারপরে এই কী বলো না, চাউমিনটা একটুখানি খায়, ঠিক আছে। দোকানের বিরিয়ানি তো খায় না, বাড়িতে বানালে তবে যদি খায় তো তবে খায়, আর দোকানটা খায় না, ঠিক আছে। অনেকবার এনে আর কি সেধেছি, তো খায় না। তো যাই হোক, বাড়িতে করলে হয়তো খাবে। তো আমাকে বলে রাজুর বোন আমার ছোটদি ভাই নাকি আগে বানাতো, তখন আর কি বাড়িটা আর কি খায়। তো যাই হোক, আমি তো বানাতে পারি না বিরিয়ানিটা, আমার মা বানাতে পারে, কিন্তু আমি অতটা বানাতে পারি না। সেই জন্য আমি কোনোদিনও ট্রাইও করি, দেখা গেলো ট্রাই করলাম ভালো হলো না, এই আর এক জ্বালা, ঠিক আছে। তারপরে কষ্টটাই আর কি বেকার হবে। তো আমি বাড়িতে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, জানো, ফ্রাইড রাইস বানিয়েছিলাম, পোলাও করেছি, কিন্তু বিরিয়ানিটা এখনও পর্যন্ত ট্রাই করিনি, ঠিক আছে। মাঝখানে একদিন না মিষ্টিও বানিয়েছিলাম, মোটামুটি আর কি হয়েছিল। ছানার দুধ এনেছিলাম, দিয়ে ছানা হয়ে গেছে। দুধটা কী করবো, ছানাটা আবার কী করবো, তোমার দাদা ভাই তো ছিল না বাড়িতে। তো ভাবলাম কি তাহলে চলো মিষ্টি বানাই। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, টুকটাক করে করি, কিন্তু সেগুলো তোমার সঙ্গে শেয়ার করা হয় না সেই মুহূর্তে, ঠিক আছে। তো যাই হোক, মিষ্টি করেছিলাম প্রায় 9 পিসের মতো করেছিলাম। 1 পিস আমি খেয়েছি, আর মা খেয়েছে, আর তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, তোমাদের বলে দিই এই যে যেটা খাচ্ছি বসে, তো এই মোমোটা খেতে দারুণ ছিল, ঠিক আছে। স্টিমটাও আর কি, স্টিমটা দারুণ ছিল, ফ্রাইটাও আমি খেয়েছি, 2 পিসের মতো খেয়েছি ফ্রাই, আর বেশ ভালো লেগেছিলো। আর এরকম তাড়াচ্ছি কি বলতো, মশা, বাইরে বসেছি তো মশা আর কি বলবো, ঘরে ধরো বসছি না, কারণ ঘরে আমাদের গোপোষণা আছে। তো ওই জন্য যে বড় ঘরে আমরা কিছু খাচ্ছি না, ঠিক আছে। যেহেতু গপুর সামনে বসে খেতে ভালো লাগে না, তারপর চিকেন বলো এসব, ঠিক আছে। তো সেই জন্য ঘরে বসে খাইনি, বারান্দায় বসে খাচ্ছি। ফ্যানটাও আর কি চালাইনি, জন্য আরও মশা। তো যাই হোক, তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম তখন, এটা লাস্ট ছিল, বলছিলাম যে তুমি স্টিম খেয়েছো? দি বলছে হ্যাঁ খেয়েছি। আমি যে কটা খেয়েছো? দি বলছে 2টো খেয়েছি। তো বললাম এটা খাওয়া, বলছে না আমি এটা খাবো না। তো একটা ফ্রাই ছিল, ওটাই খেয়েছে, বেশ ভালো ছিল। তারপরে স্যুপটা মোটামুটি ছিল স্যুপটা। তোমার দাদাভাই একটুখানি স্যুপ খেয়েছে, লাস্টে আমি একটুখানি স্যুপ খেয়েছি। তো স্যুপটা মোটামুটি ছিল, কিন্তু মোমোটা বেশ ভালো ছিল। তো যাই হোক, এখন এটা খাচ্ছি। এখন যাবো রুটি বানাতে, জানো, রুটি করব, আর তরকারি আছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের তো কী করতে হবে তোমরা জানো। চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।